যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে বিষাদের মাঝে ঈদ আনন্দ। ঈদ উল ফিতর উদযাপনে শিশুদের ভিন্ন ধরনের সাজসজ্জার উপকরণ তৈরি করেছেন গাজা শিশুরা। তাদের জন্য আয়োজন করা হয়েছে ধ্বংসস্তূপ এবং ফেলে দেওয়া জিনিস দিয়ে বিভিন্ন সাজসজ্জার উপকরণ। কঠিন পরিস্থিতিতেও শিশুদের মুখে একটু হাসি ফেরাতে এই উৎসব, যেখানে শিশুরাও অংশ নিচ্ছে সক্রিয়ভাবে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর কাছে ঈদ উৎসব যেন চরম কষ্ট ও অনিশ্চয়তার নাম। মুসলিম বিশ্বের এই প্রধান ধর্মীয় উৎসব ভিন্নভাবে পালিত হচ্ছে গাজা উপত্যকায়। বাস্তুচ্যুত পরিবারগুলোতে সীমিত সম্পদের মধ্যেও তারা তৈরি করছেন সাজসজ্জার নানা উপকরণ। শিশুদের আনন্দ দিতে ধ্বংসস্তূপ ও ফেলে দেওয়া জিনিস দিয়ে বানানো হচ্ছে রকমারি সাজসজ্জার সামগ্রী। খান ইউনিসের বাস্তুচ্যুত নারী রেহাম সারাব অর্থের অভাবে এবারের ঈদে শিশুদের জন্য নতুন কিছু কিনে দিতে পারছেন না। তবে পুনর্ব্যবহারযোগ্য জিনিসপত্র দিয়ে সাজসজ্জা উপকরণ তৈরি করছেন সন্তানদের জন্য। তার মতে এই কঠিন সময়েও কোমলমতি শিশুদের মুখে হাসি ফোটানো জরুরি। এই সৃজনশীলতার মাধ্যমে শিশুদের মানসিক চাপ কিছুটা হলেও কমানো সম্ভব। আমি সাধারণত পুনর্ব্যবহার পছন্দ করি, যেমন খাবারের প্যাকেট, কাগজ এবং ত্রাণ সামগ্রীর বাক্স। সীমিত সামর্থ্যের কারণে আমার পক্ষে কিছুই কেনা সম্ভব নয়, তাই আমি হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়ে কিছু একটা তৈরি করতে চেয়েছিলাম। তাই শিশুদের মুখে আনন্দ তুলে দিতে হবে। শিশুরাও এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। যুদ্ধের আগে বাজার থেকে খেলনা কিনতে পারলেও এখন তার কিছুই নেই, তাই নিজেরাই খেলনা বানিয়ে আনন্দ খুঁজে নিচ্ছে। ক্রসিংগুলো বন্ধ, তাই আমরা সোডার ক্যান আর কাগজ জড়ো করে সেগুলো দিয়ে লণ্ঠন বানাতে শুরু করেছি। ব্যবসায়ীরা ক্রসিং বন্ধের খবর শোনা মাত্রই দাম বাড়িয়ে দেয়। আমরা কিছুটা আনন্দ দিতে এবং তাঁবুটাকে আরও সুন্দর করে তুলতে নিজেরাই লণ্ঠন বানানো শুরু করেছি। তথ্য বলছে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭২,০০০-এর বেশি প্রাণহানি হয়েছে। ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে ঘরবাড়ি, স্কুল ও হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনায়। তবে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও শিশুদের হাতে তৈরি ঈদের সাজসজ্জা সামগ্রী গাজাবাসীর অদম্য মানসিক শক্তি ও আশার বার্তা দিচ্ছে। ইফশিতা জামান, চ্যানেল 24।